আমরা তোমাদের বেশি মানে মাথা ভারাক্রান্ত করতে পারবো না। সমস্ত কিছুতে এনএমসি প্রোটোকল তৈরি করে দিয়েছে, বুঝতে পারছো? একটা গাইডলাইন যাকে বলে। হ্যাঁ, তো গাইডলাইনটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি। যেমন ধরো, প্রথমে জানবে তোমাদেরকে আজকে ক্লাস নেওয়ার প্রিন্সিপালটা কি। আমার উদ্দেশ্য হচ্ছে অ্যাট দি এন্ড অফ দিস ক্লাস you all will be able to identify the instrument. You able to identify the instrument, number one. Number two, you able to hold the instrument, that is how to hold the instrument. Number three, what are the different parts of instruments. Number four হচ্ছে how to sterilize this thing, and number five, what are the uses. মাথায় ঢুকলো? একদম এনএমসি প্রোটোকলে এইভাবে তোমাদের তৈরি করে দিয়েছে, স্ট্রাকচার্ড কোশ্চেন হবে এবং এইভাবে তোমাদের অ্যান্সার দিতে হবে। মাথায় ঢুকেছে? এক নম্বর, আইডেন্টিফাই দিস থিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস, হাউ টু হোল্ড, হাউ টু স্টেরিলাইজ, অ্যান্ড হোয়াট আর দ্য ইউজেস অফ দিস থিং। সো ফার্স্ট থিং, দিস ইজ অ্যালিস টিস্যু ফরসেপ। অ্যালিস টিস্যু ফরসেপ, AL, প্লিজ এক মিনিট, একটু ফোনটা এনে দিন না। অ্যালিস টিস্যু ফরসেপস, তাহলে অ্যালিসের মধ্যে কি কি আছে? এটা হচ্ছে কি বলি আমরা, বলো? এটা আমরা হোল্ডার বলতে পারি। তো দিস ইজ দ্য হোল্ড, হোয়াট আই এম হোল্ডিং দিস থিং। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস, ঠিক আছে? তো এটা তোমাদের বলতে পারো, ইট ইজ দ্য হ্যান্ডেল, দিস ইজ দ্য র্যাচেট। দেখতে পাচ্ছ র্যাচেট, এই যে খাঁজ খাঁজ রয়েছে, এইটাকে ধরে দিচ্ছি। তো দিস ইজ কল র্যাচেট, দিস ইজ শ্যাফট, হলো? দিস ইজ ব্লেড, আর হেয়ার ইজ এ জয়েন্ট। এই জয়েন্টটাকে আমরা কি জয়েন্ট বলি? সবাইকে দেখিয়ে দেবো, কেউ চিন্তা করো, সব লিখে নাও। প্রথমে আমি আছি, অনেকক্ষণ আছি, 4টে 4:30 পর্যন্ত, আমার কোনো প্রবলেম নেই, সব দেখিয়ে দেবো যতগুলো ছেলে আছে। আমি প্রথমে ডেসক্রিপশন করে দিই। তাহলে হ্যান্ডেল হলো, র্যাচেট হলো, শ্যাফট হলো, দিস ইজ দ্য ব্লেড হলো। ব্লেডে কি আছে? একটা কার্ভ, দেখো, পার্ট আছে, দুটো কার্ভ পার্ট আছে, আর এখানে মাল্টিপল টুথ রয়েছে। মাল্টিপল টুথ দেখতে পাচ্ছ, এদিকের টুথ এদিকের টুথ, আমাদের যেমন দাঁত আছে, দে হ্যাভ অলসো। এবার কি হবে, এই টুথটা দেখো, একটা টুথের সঙ্গে আমি যখন র্যাচেটটাকে লাগাচ্ছি, একটা টুথের সঙ্গে আর একটা টুথকে ধরে রাখছি। তাহলে তোমরা আইডেন্টিফাই করতে পারলে, নাম্বার ওয়ান, অ্যালিস টিস্যু ফরসেপস। কী কী পার্ট আছে আমি বলে দিলাম। এবার হচ্ছে এটাকে স্টেরিলাইজেশন কী করে করবে? অটোক্লেভ করবে। অ্যাজ ইট ইজ এ স্টেনলেস স্টিল, ইউ ক্যান ডু অটোক্লেভ, ঠিক আছে? তারপরে কি বললাম? হাউ টু হোল্ড। এই যে আমি দেখো কীভাবে হটেছি, প্রক্সিমাল ফ্যালেন্স, দেখেছো কীভাবে? আমি এইভাবে ঢুকিয়ে ধরিনি কিন্তু। তাহলে হাউ টু হোল্ড, তাহলে আই হোল্ডিং ইন ফ্যাশন। তাহলে এটা রেস্ট করছি, ফিঙ্গার রেস্ট। দুটো হ্যান্ডেল আছে, সেখানে আমি দেখো প্রক্সিমাল ফ্যালেন্স, এই দেখো বুড়ো আঙুল আমার প্রক্সিমাল ফ্যালেন্সের পিছনে যাচ্ছে না, এটা দেখো প্রক্সিমাল ফ্যালেন্সের পিছনে যাচ্ছে। দিস ইজ দ্য ইন্ডেক্স ওয়ান, ধরে নিলাম, হলো? তাহলে স্টেরিলাইজেশন হয়ে গেল, হাউ টু হোল্ড হয়ে গেল, সব হয়ে গেল। এবার হচ্ছে ইউজ কি। এনি টাফ টিস্যু স্ট্রাকচার, যেটা শক্ত হবে সেটা তুমি ধরতে পারবে, যেটা শক্ত হবে সেটা তুমি ধরতে পারবে। বলো, কিছু কোশ্চেন থাকলে আমাকে বলো। মানে ধরো ফ্যাসা, ডিপ ফ্যাসা ধরলে, টেন্সার ফ্যাসিলিটা ধরলে, যখন তুমি অ্যাবডোমেন ওপেন করছো, অ্যান্টেরিয়র রেক্টাস শিট ধরলে। আমরা স্কিনও ধরি, কিন্তু স্কিন ধরা উচিত নয়, তাতে স্কিনে ট্রমা হবে। এই কোটাই যদি বলতে পারো, অনেক হলো। তাহলে তোমার ইনস্ট্রুমেন্টের পার্ট এটা হয়ে গেল, এইটা হলো। আচ্ছা, এটা পরে পড়াচ্ছি, তার আগে এইটা পড়ে নি। এটা হচ্ছে ব্যাবকক্স, BABCOCK লেখো, ব্যাবকক্স টিস্যু ফরসেপস। যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে 100 টাইমস জিজ্ঞাসা করবে, একবার নয়, দুবার নয়, 100 বার জিজ্ঞাসা করে, আমি কিন্তু বিরক্ত হব না। কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমি খুব টাফ হব।
আমাকে 100 বার জিজ্ঞাসা করবো, আমি বিরক্ত হব না, ঠিক আছে? আমি আছি এখানে বসে থাকবো যতক্ষণ বলবে। পরীক্ষার সময় কিন্তু আমি খুব টাফ, তাহলে না বুঝতে পারলে বারবার আসো, বারবার বলো। ব্যাপকক্স টিস্যু ফরসেপস হলো সেম থিং, হ্যান্ডেল আছে, র্যাচেট আছে, বক্স জয়েন্ট আছে, ব্লেড আছে, with a fenestration. Why this is called fenestration? Because there is a gap. There is a gap. Why this gap? To accommodate the tissue you are holding. তোমার আমি আঙুলটা ধরতে যাচ্ছি, তাহলে এখানে অ্যাকোমোডেট করতে পারবে, যেটা নরম জায়গা এখানে ফুলে যাবে, তাহলে টু অ্যাকোমোডেট দ্য টিস্যু আই এম হোল্ডিং। আর এখানে তোমরা যদি সবাই এটা হাতে নিয়ে নিয়ে সুন্দর করে পরীক্ষা করবে, কারণ এটা দ্বিতীয়বার কেউ পড়াবে না। এখানে তো একটা রিজ আছে, এসে দেখবে এই যে এখানটা রিজ আছে, দেখবে রিজ, RIDJE। যখন আমি এটা র্যাচেটটা দেবো না, এই যে র্যাচেটটা দিলাম, তখন এই রিজটা একটার সঙ্গে একটা গিয়ে লেগে গেল, মাথায় ঢুকলো। তাহলে কি হলো, এইটা আমার টিস্যুটাকে ধরবে। তাহলে এইটা আমি কখন ইউজ করব না, এটা আমি ইউজ করব কোনো সফট টিস্যু স্ট্রাকচার, সফট টিস্যু স্ট্রাকচার। যেমন ধরো ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি 2 পেয়ার্স অফ ব্যাপক লাগে, দুটো লাগে ব্যাপক, একটা অ্যাপেন্ডিক্সের গোড়াকে ধরবে, একটা অ্যাপেন্ডিক্সের ডগাকে ধরবে, হলো 2 পেয়ার্স। আমি স্মল ইন্টেস্টাইন ধরতে পারি, আইলিয়াম, জেজুনাম। ডিউরিং গ্যাস্ট্রোজেজুনোস্টমি স্টমাক ধরতে পারি, জেজুনাম ধরতে পারি। আইলিওস্টমি, এদিকে আইলিয়াম স্ট্রাকচার ধরতে পারি, এদিকে আইলিয়াম স্ট্রাকচার ধরতে পারি। তার আমি বললাম কি সফট টিস্যু, মাথায় ঢুকলো। হোল্ড, এই যে সেম থিং দেখো, হোল্ড এইভাবে হোল্ড করব, ঠিক আছে, এইভাবে ধরবো। স্টেরিলাইজেশন, স্টেনলেস স্টিল অটোক্লেভিং হলো। ইউজেস বলে দিলাম, 5টা পয়েন্ট হয়ে গেল, হলো। আচ্ছা এইটা দেখো, এটা যদি এখানে লেখা আছে KEHRS হার্স টি টিউব, তোমরা এটা দিলে এটাই পড়ে বলবে, আর্গো করার দরকার নেই। কিন্তু অরিজিনালি খার্স সাহেব এই মেটেরিয়াল ইউজ করেননি, তো এটা তুমি যদি টি টিউব বলো তাতেও কিন্তু তোমার কেউ নাম্বার কাটবে না, কেউ নাম্বার কাটবে না, হলো। তাহলে এটাকে বলবে টি টিউব, এটাকে বলবে টি টিউব। টি টিউব করা হচ্ছে, এটা হচ্ছে দেখো টি এর মতো দেখতে, ঠিক আছে, এটা তাহলে টি এর মতো দেখতে হলো। এবার তোমরা এটা হাতে নিয়ে যদি দেখো, এর নাম্বার আছে, আমি বলে দিচ্ছি, সাইজ আছে। তো এখানে দেখবে একটা ব্লু লাইন আছে, এইটা বরাবর একটা ব্লু লাইন আছে, হ্যাঁ, তোমরা হাতে নিয়ে সবাই দেখবে। এটা যেমন দেখো আছে 12 ফ্রেঞ্চ, 12 ফ্রেঞ্চ লেখা আছে, 12 FG। 12 ফ্রেঞ্চ কথা, তাহলে মানে কি হলো, হোয়াটস দ্য মিনিং অফ দিস থিং? 12 ফ্রেঞ্চ মানে হচ্ছে আউটার সিট, এর যেটা আউটার ডায়ামিটার, এই চক আউটার ডায়ামিটার, এটা হচ্ছে 12 ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ মানে কি? ফ্রেঞ্চটা তো আমাদের ভাষা নয়, তাহলে 1 ফ্রেঞ্চ মানে কত? 1 ফ্রেঞ্চ ইজ ইকুয়াল টু 1/3 অফ এ মিলিমিটার। তার মানে আমরা উল্টো করে বলতে পারি 1 মিলিমিটার মানে 3 ফ্রেঞ্চ। মাথায় ঢুকলো না? কোনো ঢোকেনি। 1/3 অফ এ মিলিমিটার 1 ফ্রেঞ্চ, তাহলে 1 মিলিমিটার মানে 3 ফ্রেঞ্চ হচ্ছে, এটা হচ্ছে আউটার সিটের ডায়ামিটার, হলো। তাহলে এটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। এবার এটা হোল্ড কি করে করবে সেটা তো না খুললে বোঝানো যাবে না। তোমাদের যদি পারমিশন দেয় যে স্যার ওটা খুলে ফেলুন, তাহলে আমি খুলে দেখাবো কি করে ইউজ করতে হয়, সেটা একটা কেটে করতে হয়। এটা তুমি স্টেরিলাইজেশন কি করে করবে? স্টেরিলাইজেশন অটোক্লেভ করা যায়। আর কি করা যায়? ইথিলিন অক্সাইড, হলো, নাম শুনেছো? তাহলে এই দুটোই মেনলি তুমি বলবে স্টেরিলাইজেশন। কিংবা তুমি ধরো খুলে ফেলেছো ওটিতে, তুমি ফর্মাল ভেপার, ফরমালিন যেটা আমরা ইউজ করি ভেপার, সেটা দিয়েও খোলা।
তাহলে মেটেরিয়াল বললাম, টি টিউব বললাম, স্টেরিলাইজেশন বললাম, হোলটা আমি এখানে বলতে পারছি না, এটা খুলতে হবে। তারপরে হচ্ছে ইউজ, এটার ইউজ হচ্ছে কমনেস্ট ইউজ, যার জন্য এটার নাম টি টিউব, সেটা হচ্ছে আফটার কোলেডোকোলিথোটমি। লেখো, আফটার কোলেডোকোলিথোটমি মানে সিবিডির মধ্যে যখন স্টোন থাকবে সেটা বের করলাম, তাহলে কোলেডোকোলিথোটমি করলাম। কোলেডোকোলিথোটমির পরে এই টি টিউবটাকে প্লেসমেন্ট করতে হবে। কেন প্লেসমেন্ট করতে হবে? আমরা যখনই সিবিডিকে হাত দিই, সিবিডি খুব সেনসিটিভ, সেক্ষেত্রে কি হয়, সিবিডির স্প্যাজম হয়। বুঝতে পেরেছো? সিবিডির স্ফিংটার আছে জানো তো, স্ফিংটার অফ বডি, ভেরি গুড, সেটা স্প্যাজম তৈরি হবে। স্প্যাজম যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি বয়ডেন আছে একটা, আর একটা কি বললে আছে তো, তাহলে এখান থেকে আমার সিবিডি আসছে, এখানে তো কমন হেপাটিক ডাক্ট ছিল তার আগে, তাই না? যে সিস্টিক ডাক্টটা লাগলো এটা সিবিডি হয়ে গেল, কমন হেপাটিক ডাক্টটা গেল। আর এদিকে কে আসছে বলে ফেলো, প্যানক্রিয়াটিক ডাক্ট আসছে, ভেরি গুড। নিয়ে তারা প্রথমে এসে বাইরে একটু লাগলো, তাহলে তুমি এইটাকে কি বললে এবার বলো, হ্যাঁ হলো তো। তারপরে এইখানে এসে এই যে আমাদের ডিওডিনাম, তার এখানে প্যাপিলা তৈরি করলো, নিয়ে এখানে এসে কমন ওপেন করলো, হলো, দ্যাট ইজ দ্য স্ফিংটার অফ। বেশ, এটা তাহলে স্প্যাজম তৈরি হয়ে গেল যেই তুমি সিবিডিতে হাত দিলে, নানানি করছো, পাথর বের করছো। অটোক্লেভ না, বলবে না, এটাই হচ্ছে কথা। পলিফেনল তুমি বলবে না, এটা তুমি রিউজ যদি করো অটোক্লেভে দেখবে আরামসে দেওয়া যায়, কিচ্ছু হয় না, হলো। আচ্ছা, তাহলে তোমার কি হলো, স্প্যাজম হলো। স্প্যাজম হলে কি হবে, তুমি যেখান দিয়ে কেটে সিবিডি থেকে পাথরটাকে বের করলে, তাহলে সেখানে কি হবে, ওটা বাইল বেরোবে। সেই জন্য এটাকে বলা হয়, দেওয়া হয় কেন, কীর্তিটা তখন কি হবে, এটা দিয়ে বেরিয়ে বাইরে ড্রেন করা হবে। এইটা আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিয়েছি, তোমাদের ছাত্রদের মধ্যে টি টিউব প্লেসমেন্টের কিন্তু পজিশনটা ভুল করে, এটা খুব ভালো করে দেখে নাও। দিস ইজ দ্য বাইল ডাক্ট। আমি এইভাবে বাইল ডাক্টটাকে কাটলাম, তাহলে বাইল ডাক্টটা যখন কাটলে তখন বাইল ডাক্টের ওপেনিংটা এরকম হলো, ভালো করে লক্ষ্য করো, হলো তো। আমাদের টি টিউবটা হচ্ছে এরকম, টি টিউবের এইখানটা একটু কাটতে হয়। এবার সেই টি টিউবটা কিন্তু এইখানে একটা যাবে লিম, এইদিকে একটা লিম যাবে, আর এইখান থেকে এইটা বেরিয়ে এলো। এটা কিন্তু সিবিডিকে ফুটো করে নয়, উপর থেকেই চলে এলো। এবার এইটা প্যারাইটিস যেটা থাকছে তার বাইরে এটা বেরিয়ে, গলব্লাডার তো কাটা হয়ে গেছে, গলব্লাডার নিচ পেটের মধ্যে গলব্লাডার তখন নেই। গলব্লাডার তোমরা কি করো, এই টি টিউবটাকে গলব্লাডারের মধ্যে, তাহলে গলব্লাডার তুমি কেটে দিলাম, তাহলে গলব্লাডার তো নেই। কোলেডোকোলিথোটমি মানে তার আগে আমি কোলেসিস্টেক্টমি করেছি, I have done already cholecystectomy, then I am doing the coledocolectomy, then I am putting the T tube। মাথায় ঢুকেছে? সেই জন্য টি টিউব প্লেসমেন্ট হবে তোমার এরকম, সিবিডির মধ্যে টি টিউব দেবে, টি টিউবটা তারপরে বাইরে আসবে, এই হচ্ছে আমার প্যারাইটাল ওয়াল, প্যারাইটাল ওয়াল দিয়ে একদম বাইরে এলো, তারপরে একটা ব্যাগের মধ্যে দিয়ে রেখে। হ্যাঁ, ও খুব ভালো কোশ্চেন। বাইরে তোমার মতো বলে তাহলে বাইরে ফ্লোটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমাদের নর্মাল বাইল কতটা বেরোয় বেশ বলো, আন্দাজ করো। 500 to 800, আগে যেটা বলতো 1 লিটার, এখন বলছে না 800 পর্যন্ত 24 ঘন্টায় বাইল বেরোচ্ছে। আচ্ছা, এবার এইটার মধ্যে দেখবে, হাতে নিয়ে দেখতে পারো এক এক করে, এটার মধ্যে দেখো একটা নল, এটা নল তো, নলটা দেখো, এদিকে তাকাও, এই যে এরকম একটা এন্ড, মাঝখানটা তো রাস্তা আছে, আমি এইভাবে প্লেস করলাম, তাহলে আমার উপর দিকে বাইলটা আসছে, কিছুটা বাইল এইদিকে বেরিয়ে আসছে ডেফিনেটলি, কিন্তু বাকি বাইলটা আবার এইদিকে দিয়ে ডিওডিনাম যদি চলে যাচ্ছে, তাই না? সেই জন্যই এরকম প্লেসমেন্ট করছে। মাথায় ঢুকলো? তাহলে কি হলো, সেটার জন্যই তোমাকে বললাম, তুমি যদি দেখো খুব বেশি বাইল, 800 বাইলের মধ্যে এখানে অলরেডি 700 চলে আসছে, তখন আমার একটা চিন্তা যে নিচের দিকটা কোথাও অবস্ট্রাকশন আছে, মেবি সাম স্টোন আই হ্যাভ ফরগেটেন, আই হ্যাভ ওভারলুকড, ইট ইজ দেয়ার। মাথায় ঢুকলো?
কোনো একটা পাথর হয়তো পড়ে আছে, আমি বের করতে পারিনি, মাথায় ঢুকলো, তখন আমাকে অন্য চিন্তা করতে হবে, তার জন্য হলো পরীক্ষা আছে। তাহলে আমার বাইলটা আমি যদি দেখি না এখান থেকে প্রথম দিনে 200 এলো, 50 এলো, 70 এলো, অল রাইট, মোস্ট অফ দ্য বাইলস ইজ গোয়িং ডাউন, দ্যাট মিনস ফ্লো ইজ অল রাইট। বলো বলো। এটা তোমার ডিপেন্ড করছে ডায়ামিটার ইন সাইজ, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। হোয়াট উই ইউজুয়ালি ডু 1 to 1.5 ইঞ্চ টোটালটা রাখি। এবার তুমি যদি দেখো এই দিকেরটা তোমার বেশি আছে, আপার লিম্বটা আমরা একটু বেশি রাখি, আপার লিম্বটা একটু বেশি রাখি, লোয়ার লিম্বটা কম রাখি, বুঝতে পেরেছো? আমরা বাই অ্যান্ড লার্জ তোমার যেটা করি 1 to 1.5, এতটাও লাগে না, কম তুমি কেটে দেবে, আর মাঝখানটা কেটে দেবে, আর এই নিচেরটা একটু এইভাবে কাটা হয়, তাতে করে যখন বের করবে তখন এটা ফোল্ড হয়ে যাবে। তুমি যখন ভি করে কেটে রাখো, when you are taking it out এরকম দেখবে ফোল্ড হয়ে যাবে, তাহলে বেরোতে সুবিধা। মাথায় ঢুকতে পেরেছো? ওটা খুলতে পারলে খুব ভালো হতো, টোটাল ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়। বেশ, এটা হয়ে গেল, স্টেরিলাইজেশন বলে দিলাম। আর একটা কিছু হতে পারে বলো তো, স্টেরিলাইজেশন ইটিও হতে পারে, ইউভি-রেতে হতে পারে, যেটা আমরা মোবাইল ফোন মাঝখানে করছিলাম, মনে আছে? দ্যাট অলসো বি ইউজ। আচ্ছা, এবার তোমাদের প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখো যে স্যার আমি এখানটা বুঝতে পারছি না, যা বললাম ইউজ যদি বলো আমি আবার বলে দেব, ঠিক করে বলে দিচ্ছি। আচ্ছা, এই টি টিউবটা বুঝতে পেরেছো তো? আর যদি বলি ব্লু লাইনটা কেন থাকে? হ্যাঁ, ব্লু লাইনটা হচ্ছে রেডিও ওপেক। ধরো টি টিউব আমি বের করে দিলাম, তখন কোন একটা পার্ট, তাহলে আমার রেডিও ওপেক। এবার তোমাকে বলবে যে টি টিউব তুমি কখন দেবে, তো তুমি অপারেশন যখন করছো, বের করবে কখন? এইটাতেই আসছে ওই যে অরিজিনাল যে খাট টি টিউব কথাটা লেখা আছে তার সঙ্গে তফাৎ। ওই সময় যখন বের হতো 10 থেকে 12 দিনের মাথায়, বুঝতে পেরেছো? তখন মেটেরিয়ালটাই ছিল সিম্পল রাবার, তো রাবারের শরীরের সঙ্গে রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয়, তার ফলে ফাইব্রাস টিস্যু তৈরি হয়, ট্র্যাক্ট তৈরি হয়ে যেত তাড়াতাড়ি, বুঝতে পেরেছো? তাই জন্য আমরা বলতাম 10 থেকে 12 দিনের মাথায় ওটাকে বের করে দাও। কিন্তু এখন আমরা পলিভিনাইল ক্লোরাইড, আমাদের বডির সঙ্গে রিয়াকশন হচ্ছে ভেরি স্লো, এটা নিচ্ছে 4 to 6 উইকস। কতদিন নিচ্ছে? টু মেক এ ম্যাচিওর ট্র্যাক্ট 4 to 6 উইকস। সেই জন্যে don't remove or take away the tube at least before 4 weeks. মাথায় ঢুকবে? 4 উইক্সের আগে নিলে কি হবে? তোমার যে ট্র্যাকটা ইমেচিওর আছে, এই যে আমি বললাম এখান থেকে প্যারাইটাল পর্যন্ত আমি টেনেছি, এখানে একটা ট্র্যাক তৈরি হয়ে যায়, এটা ইমেচিওর ট্র্যাক্ট হলো, এখানটা ফেটে গেল, তাই তো? তাহলে পিত্তিটাতে এখান দিয়ে আসছে, এখনো পেটের মধ্যে এসে বিলিয়ারি পেরিটোনাইটিস, ইভেন পেশেন্ট মে ডাই। তাহলে তোমাকে মিনিমাম ওয়েট করতে হবে কতদিন? 4 weeks. You can wait up to 6 weeks nowadays. Previously it was between 12 and 14 days. That time, the first time, that is the rubber, that was rubber. মাথায় ঢুকে গেছে? বলো। একদম, ইয়েস, সেই জন্যই তো বলছি ট্র্যাকটা ম্যাচিওর হবে। মাথায় না, ওর অটোমেটিক্যালি বন্ধ হয় একটা। আচ্ছা, তাহলে এটা কি হলো? এটা থেকে তোমাকে আর একটু পড়তে হবে। এই খুব ভালো কোশ্চেন করেছে, মন দিয়ে শোনো, ভেরি গুড কোশ্চেন্স। ওর কোশ্চেন্স হচ্ছে যে স্যার আমি যখন 6 সপ্তাহ পরে এটাকে বের করব, তখন তো ওখানে একটা ওপেনিং থাকছে, তাহলে সেখান দিয়েও তো বাইল বেরোবে, মানে পিত্তি বেরোবে। গট মাই পয়েন্ট? ও যে কোশ্চেনটা করেছে সবাই বুঝে গেছো যে আমি তো একটা লিক করে এলাম, তা সেই লিকটা দিয়েও তো বাইল বেরোচ্ছে। গুড কোশ্চেন্স। তাহলে কি হলো, এখানে ট্র্যাকটা ম্যাচিউর হয়ে গেছে আমার, এখানে ট্র্যাকটা ম্যাচিউর হয়ে গেছে, যেটুকু বাইল বেরোবে তখন পেটের মধ্যে বেরোচ্ছে না, 2-1 ফোঁটা বেরোচ্ছে, বাইরে চলে আসছে। কিন্তু বাইরে বেরোলে স্কিনের বাইরে, কিছু দিয়ে মুছে দিলে রুমাল হলো। তাহলে তোমার কোশ্চেন হচ্ছে এইখানটা কি করে বন্ধ হবে? এটা আমার যেটা একটা নল, তোমার বাড়িতে নল আছে, ধর
এই নলের এটা তাহলে কোথায় ওপেনিংটা হয়েছে? এন্ডে, পার্সিয়াল, ল্যাটারাল, তাই তো? এটাকে আমি যদি একটা সিলিন্ডার ধরি, ল্যাটারাল হলো। এবার নর্মাল ফ্লো যদি ঠিক থাকে, ইফ দেয়ার ইজ নো অবস্ট্রাকশন ডিস্টালি, মাথায় ঢুকলো? নর্মাল ফ্লো যদি ঠিক থাকে, অ্যাবনর্মাল ওপেনিং মাস্ট বি ক্লোজড, দ্যাট ইজ দ্য থিওরি। ইফ normal opening is patent, then the abnormal opening must be closed. মাথায় ঢুকেছে? যত বড় হবে এগুলো জিআই ট্র্যাক্টের মজার জিনিস। অ্যাবডোমেন হচ্ছে ম্যাজিক বক্স, প্রচুর শিখবে, আনন্দ পাবে। মাথায় ঢুকলো ভাই তোমার? ভেরি গুড। আর কিছু কোয়েশ্চেন বলো। কতদিনের? সেটা কিছু বলা যায় না, তবে ইউজুয়ালি আমরা দেখেছি 1 উইক। আমাদের ক্লিনিক্সে যেটা আমরা অভিজ্ঞতা 1 উইক। কিন্তু যদি তোমার ডিস্টাল অবস্ট্রাকশন থাকে, সেখানে বেরোতেই থাকবে। কোনো একটা রিটেন স্টোন থেকে গেল, বেরোতেই থাকবে। তখন তোমাকে আলাদা পরীক্ষা করতে হবে, এমআরসিপি করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে। এবার এইটাতে যদি বলে যে টি টিউব বেরোনোর আগে তুমি কিছু পরীক্ষা করবে কিনা, টি টিউব বার করার আগে তুমি করবে টি টিউব কোলাঞ্জিওগ্রাফি। তখন আমি দেখবো যে ফ্রি ফ্লোয়িং ডিওডিনাম, জেজুনাম, এখানে লিভারের যে ইন্ট্রাহেপাটিক biliary radicals অল আর নর্মাল আর নট, তখন আমি এটাকে টেক আউট করবো। আর আমি যদি দেখি কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন রয়েছে, তখন আমি এটা দিয়েই পারকিউটিনিয়াসলি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি স্টোনটাকে বের করতে পারি। পারকিউটিনিয়াস লিথোট্রিপসি করতে পারি। বুঝতে পেরেছো? পারকিউটিনিয়াস আমি কোনো লিথোজেনিক যে মেটেরিয়াল আছে সেগুলো করতে পারি, চিনোডিঅক্সিক্লিক অ্যাসিড পুট করতে পারি। এইসবগুলো হচ্ছে প্রসেস। এবার তুমি বলো তোমাদের আর কি কোশ্চেন? প্রথম সবাই এগুলো দেখো, দেখে দেখে লেখো, বুঝতে পারছো কিনা বলো আমাকে। আর কোশ্চেন থাকলে মনের মধ্যে কোশ্চেন বের করো। যত কোশ্চেন বের করবে আমারও শেখা হবে, তোমাদেরও শেখা হবে, আমাকেও শিখতে হবে তোমাদের থেকে। শুধু কোশ্চেন বের করো, কোশ্চেন বের করো। যে কোনো জায়গায় ইউজ করতে পারো, এটা ছাড়া অনেক জায়গায় ইউজ করতে পারো। যেমন ধরো ইউ আর ডুইং হেপাটিকোজেজুনোস্টমি, সেখানে তুমি ইউ ক্যান মেক ইট এ স্টেন্ট। তোমার অপারেশন করতে গেছেন গাইনিক ডাক্তারবাবুরা, আমরা ডাক্তারবাবুরা ইউরেটার কেটে ফেলেছি। ইউরেটার পুটিং দিস থিং, ইউরেটার সেলাই করো, রিপেয়ার করো। কমন হেপাটিক ডাক্ট ইটসেলফ টিয়ার হয়ে গেছে, স্টেন্ট করো। এমনি কোনো জায়গায় তুমি কিছু করে ফেলেছো, তোমার হাতের কাছে কিছুই নেই, ইউ আর ডুইং এ ল্যাপকোলি, ইউ ক্যান মেক ইট এ ড্রেন। ল্যাপকোলি যে 5 নাম্বার আমাদের পোর্ট, সেখান দিয়ে ড্রেন হিসেবে দিয়ে দাও, লিম্বটাকে কেটে দাও, ড্রেন হিসেবে হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, 3 ওয়ে না, তুমি এটা 3 ওয়ে আমাদের এইখানে লাগছে। এবার তুমি নর্মাল যদি স্টেন্ট হিসেবে ইউজ করো, এমনি ইউরেটার দরকার নেই, তুমি একটা লিম্ব কেটে দিচ্ছ। আচ্ছা বলো, আর কার কি জানার আছে বলো। যেগুলো বললাম মিলিয়ে নাও, তোমরা এই ইনস্ট্রুমেন্টগুলো মিলিয়ে নাও। আর কেউ পড়াবে না, একবার পড়ানো হলো মানে এটা গেল, আবার অন্য জিনিস শুরু হবে। আর কিছু কোশ্চেন থাকলে বলো। এই নেক্সট থিওরি ক্লাসটা কি তোমাদের আছে? মেনলি ও পার্ট 1 সোমবারটা কাঁদে হবে তাহলে। বলো বলো বলো, যা বলে বলো। ওটাকে র্যাচেট বলে, র্যাচেট। দেখো ওটা প্রথম খুব অসুবিধা হবে, আমারও হয়েছে, প্রত্যেকের হয়। লাগালাম। তোমরা ইন্টার্নশিপ করবে, তখন দেখবে মজা পাবে, ওটিতে আসবে। এই যে তোমাদের প্রথম ব্যাচটা বেরোবে, তাই ইন্টার্নশিপ হবে। বলো। It depends upon surgeon's choice, you know, but thing is that তোমাদের অনেকে এইভাবে ধরে, তাই তো বলছো তুমি, এইভাবে হাত রাখে। ও যাদের হাত কাঁপে, আমি তো চিরকালই এইভাবে করে এলাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ইউ ক্যান মেক ইট, দ্যাট ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল যে তোমাকে এটাই ধরতে হবে। না না, ইউনিভার্সাল রুল কিচ্ছু নেই। ইট ডিপেন্ডস আপন দ্য সার্জেন্স চয়েস, সেই যেমন কমফোর্টেবল। অপারেশনটা আলটিমেটলি তুমি করবে,
তুমি যেমন কমফোর্টেবল, তোমাকে আমি বললাম তো এইভাবে ধরো তুমি পারছো না, তখন তো টিয়ার হবে, তাই না? তো অনেকে বলে যে এখানে তুমি গার্ড, এটাতে গার্ডের কিছু নেই। নিডল হোল্ডারে দিস ইজ দ্য পজিশন, বিকজ এই ফিঙ্গারটা নিডল হোল্ডারকে স্টেডি করে, স্টেডি করে। এখানে তুমি যত লুজ রাখবে তত তোমার সফট হবে, যত তোমার ফিঙ্গার সফট হবে তত তোমার। দেখো হয়েছে, হয়েছে, সব বুঝতে পেরেছো? আর কোশ্চেন আসছে না তো এদিক থেকে, একদম এই দিক থেকে তো ভালো কোশ্চেন করছে। কোশ্চেন করো, কোশ্চেন না করলে ইন্টারাকশন হচ্ছে না তো। ইন্টারাকশন না হলে আমি তো শিখতে পারবো না। তুমি আমাকে কোশ্চেন করবে, আমি বাড়ি গিয়ে দেওয়া পড়বো। বলো, কোশ্চেন করো। তুমি ওইগুলো দেখে নিয়েছো? টিস্যু ফরসেপ দেখে নিয়েছো? দেখো টিস্যু ফরসেপ দেখো, অ্যালিস্টে নাও। এই পিছনের দুজনকে দাও। তো তোমরা সামনে আছে, তোমরা পিছনে, এইখানে সামনে এসো, এত সিট ফাঁকা পড়ে রয়েছে। এইটাকে কি বলেছো বললাম, এইখানটাকে কি বলেছে বললাম? রেজ, ভেরি গুড। ওইভাবে ধরতে পারো, ওই যে ও যেটা বললো ওনাদের যে বলেছে। তুমি তোমার যদি নিজের পজিশন, তোমার নিজের যেটা ভালো লাগবে তুমি ফিট করো, তুমি কোনটা দিয়ে ভালো তুমি ফিল করছো, ইউ ক্যান হোল্ড দিস অলসো। আমি এইভাবেই ধরি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তুমি যদি মনে করো তুমি এইভাবে ধরতে পারো। রিং ফিঙ্গার দিয়ে কারা বলেছে আমি জানি না, বলেছে বলছো, খুলতে লেট হয়, ডিলে হয়, দেখবে এটা তুমি তো লাগিয়ে দিলে, তোমাকে ওপেন করতে হবে, তো তখন দেখবে ডিলে হবে। দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং টু ওপেন হবে। ইট ডিপেন্ডস আপন দ্য সার্জন, ইউ নো, সার্জনস চয়েস, অ্যাবসলিউটলি সার্জনস চয়েস। তোমরা এর মধ্যে আর কি পড়েছো? তোমাদের কোন ইয়ার জাস্ট উঠলে, মানে অ্যানাটমি ফ্যানাটমি কমপ্লিট করে জাস্ট এসেছো? প্যাথোলজিটা হয়ে গেছে, তারপরের এটা পার্ট 1, এবার ফাইনালি গিয়ে পার্ট 2 হবে। তো আর কি কি পড়লে এর মধ্যে? সার্জারি আর কি কি পড়েছো? বার্নশক পড়েছো? বার্নশক পড়েছো? মেইনটেনেন্স ফ্লুইড কি করে দেবে? হাউ টু ক্যালকুলেট ইউর মেইনটেনেন্স ফ্লুইড, বলো। পড়া হয়নি? নিজেকে ঢোকাওনি ঠিক মতো করে, কেন? একসঙ্গে চলে এসেছে, বোরিং সাবজেক্ট একটু। আচ্ছা, গলস্টোন হচ্ছে লিথোজেনিক বাইল কাকে বলে যদি বলি? লিথোজেনিক বাইল, হোয়াট ইজ লিথোজেনিক বাইল? অত সোজা নয়, লিথোজেনিক বাইল সেটা হচ্ছে না। আর মেইনটেনেন্স ফ্লুইড বলো তো, কি করে তোমার শরীরে মেইনটেনেন্স ফ্লুইড কি লাগবে যদি বলি, কি করে ক্যালকুলেট করবে? হাউ টু ক্যালকুলেট মেইনটেনেন্স ফ্লুইড, পড়ো নেই? 0 to 10 কেজি 100 ml পার কেজি বডি ওয়েট, এগুলো একদম কাজে লাগবে সারা জীবন। 0 to 10 কেজি 100 ml পার কেজি বডি ওয়েট। 10 to 20 এর সঙ্গে অ্যাড করবে 50 ml পার কেজি বডি ওয়েট। গ্রেটার দেন 20 কেজি অ্যানাদার 10 ml পার কেজি বডি ওয়েট। তাহলে এটা হলো মেইনটেনেন্স ফ্লুইড। এবার তোমার যেটা লস হবে, তুই বমি করলে অ্যাড, এখান থেকে রক্ত বেরোলো অ্যাড, এখান থেকে পিত্তি বেরোলো অ্যাড, লুজ মোশনস হলো অ্যাড, ওগুলো সব অ্যাড হবে। মেনটেনেন্স হচ্ছে এটা, ঠিক আছে? এখন এই ফ্লুইড নিয়ে অনেক কিছু কালচার হচ্ছে, ভালো করে পড়ো।
এখন তো তোমার হাইপোপারফিউশন থিওরিতে চলে এসেছে, যে তুমি যখন অ্যানাস্টোমোসিস করবে গাটের কত কম ফ্লুইড দিতে পারো তাকে, এগুলো পড়তে হবে। আর লিথোজেনিক বাইল যেটা বলে, বাইলের তিনটে কি কি থাকে বাইলের মধ্যে বলো? ইয়েস, ওটার মধ্যেই চলে এলো। আর আর কি থাকে? কোনো ফ্যাটি অ্যাসিড থাকে? নাম কি? সেটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে করতে হয়, দ্যাট ইজ কল্ড সেন্ট অ্যাডমিরেন্টস ট্রায়াঙ্গেল। ভালো একটু বই পড়তে তোমরা সেই এসআরবিতেই পড়ে আছো হয়তো। যখনই দেখবে বাইলের সঙ্গে তোমার এই যেটা বাইল অ্যাসিড আমি বলছি, এর যখন তোমার রেশিওটা 1:13 বেশি হয়ে যাচ্ছে, তখনই বাইল স্যাচুরেটেড বাইল হয়ে যাচ্ছে। এবার যেই স্যাচুরেটেড বাইল হবে, স্টোন ফর্মেশন। বুঝতে পেরেছো? এগুলো পড়তে হবে তোমাদের। তাহলে এটা কি সব বুঝতে পেরে গেছো? শিওর? আমি যদি কালকে কোশ্চেন করি তোমাদের দেখতে পেয়ে বলতে পারি যাবে, তাই তো? ঠিক, ওকে। সাইন করাবে তো তোমরা নাকি? সাইনের কোনো ব্যাপার নেই গো? দাও সাইনের কাগজ দাও।